শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। ছুটি চলছে, সবাই হয়তো দেশের বাড়িতে গিয়েছেন ঘুরতে, অথবা অনেক আগে থেকেই গ্রামের বাড়িতে ছিলেন, বাবা মার সাথে আছেন। আপনারা হয়তো অনেকে যার যার সামর্থ্য অনুযায়ী বাবা মায়ের জন্য অনেক উপহার সামগ্রী নিয়ে গিয়েছেন। সেটা হইতে পারে ভালো জামা কাপড় কিংবা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস। বাবা মা খুশি হয়েছেন আশা করি। তবে অন্তর্নিহিত একটা কথা হচ্ছে কি, বাবা মা কিন্তু আপনার এই দামি উপহার এর চাইতেও খুশি হয় আপনার সুন্দর ব্যবহারের কারণে। আপনি যদি তাদের সাথে একটু সুন্দর ব্যবহার করেন, তাদের কোলে একটু মাথা রাখেন, কিংবা শক্ত করে অন্তত একবার দুইবার জড়িয়ে ধরেন, ঠিক যেমনি করে ছোটবেলা আপনি দৌড়ে কারণে অকারণে বাবা মার কোলে ঝাঁপিয়ে পড়তেন, শক্ত করে জড়িয়ে ধরতেন, ছোটখাটো আবদার করতেন, ঠিক অমনি করে। আপনার কি ঠিক মনে আছে শেষ কবে বাবা মাকে একটু জড়িয়ে ধরেছেন, তাদের কোলে মাথা রেখেছেন, বা তাদের হাতে হাত ধরে সেই ছোটবেলার মতো হাঁটা শেখার মতো করে হেঁটেছেন? হয়তো অনেকে হাঁটেন, হয়তো অনেকে শক্ত করে জড়িয়ে ধরেন, কিন্তু যারা ধরেন না, অনুরোধ, একটু বাবা মার সাথে সুন্দর ব্যবহার, সময় পেলে তাদের কোলে একটু মাথা রাখবেন, অথবা আপনার কোলে তাদেরকে একটু মাথা রাখতে বলবেন। বিশ্বাস করেন, তারা অনেক অনেক খুশি হবে। কারণ সেই ছোট্টবেলা আপনি যাদের কোলে পিঠে করে আজকে এই বড় মানুষ হয়েছেন, সেই অনেক দিন তো হলো তাদের কোলে মাথা রাখা হয় না, তাদেরকে শক্ত করে জড়িয়ে ধরা হয় না। আপনি হয়তো ব্যস্ততার কারণে সেই অভাব বোধ করতে পারছেন না। তা আপনার বাবা মা কিন্তু খুব খুব এই জিনিসটাকে মিস করে। আর আমাদের সবার ভাগ্যে কিন্তু বাবা মা কতদিন থাকবেন এটা বলা যায় না। যখন আপনি বাবা মাকে হারিয়ে ফেলবেন, তখন আপনার এই অভাব অনুভূতিটা আরো অনেক বেড়ে যাবে। তখন আপনি চাইলেও পারবেন না। এই জন্য যখনই সুযোগ হবে, বাবা মার সাথে ভালো সময় কাটান, কোয়ালিটিফুল সময় কাটান। বাবা মার দোয়া কিংবা আশীর্বাদ, এটা আপনার জীবনে অনেক জরুরি। আমার আপনার কারণে যদি তাদের একটা দীর্ঘশ্বাস পড়ে, সেটা কিন্তু আপনার জীবনে, আমার জীবনে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক অবশ্যই প্রভাব ফেলবে। প্রভাব ফেলুক বা না ফেলুক, আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য বাবা মার প্রতি খেয়াল রাখা। নমস্কার, সবাই ভালো থাকবেন।